এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ডের 2016 সালের প্রিপোজিশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো, প্রশ্নে আমাদের কি বলছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। তাহলে এটা হচ্ছে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করো। তার মানে আমাদের প্রশ্নটা মিনিং করছে যে আমাদের উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে এর যত শূন্যস্থান আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো নেক্সট শুরু করা যাক। তো এখানে বলছে যে এ গুড স্টক ব্ল্যাঙ্ক ওয়ার্ডস ইজ নেসেসারি ব্ল্যাঙ্ক এনিবডি হু ওয়ান্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ। তাহলে বলছে একটি শব্দের ভান্ডার প্রয়োজনীয়। তাহলে ওয়ার্ডস মানে কি? শব্দ। আর ওয়ার্ডস মানে শব্দগুলো। তো শব্দের র বা এর মতো উচ্চারিত হচ্ছে। তো র বা এর মতো উচ্চারণ সাউন্ড হলে আমরা কি বলি? অফ। মানে একটি শব্দের ভালো ভান্ডার প্রয়োজনীয় ব্ল্যাঙ্ক এনিবডি হু ওয়ান্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ। যারা একটি ভাষাকে ব্যবহার করতে চায় তাদের জন্য। কখন জন্য ব্যবহার করব? যখন কোনো কারণ বা বিষয় সম্পর্কে বলা হবে, সেক্ষেত্রে আমরা জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফর এনিবডি হু ওয়ান্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ। যারা একটি ভাষাকে ব্যবহার করতে চায় তাদের জন্য প্রয়োজনীয়। নেক্সট, vocabulary is an essential component blank successful communication. তাহলে বলছে শব্দভাণ্ডার সফল যোগাযোগের একটি অপরিহার্য উপাদান। তো কি বলছে? শব্দভাণ্ডার সফল যোগাযোগের একটি অপরিহার্য উপাদান। সফল যোগাযোগের তার মানে আমাদের কি হচ্ছে? র বা এর মতো উচ্চারিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি অফ। বা আরেকটা প্রিপোজিশনও হবে এর সঙ্গে। যদি আমরা বলি শব্দভাণ্ডার সফল যোগাযোগের জন্য, তার জন্য হলে আমরা কি ব্যবহার করি? ফর ফর। তো কি দাঁড়ালো? অফ অথবা ফর সাকসেসফুল কমিউনিকেশন। নেক্সট, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট ব্ল্যাঙ্ক রিডিং স্কিল। এটি একটি পড়ার দক্ষতার একটি অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য মানে কি? অখণ্ড অংশ। তো এখানে বলছে পড়ার দক্ষতার, র বা এর মতো আবার সাউন্ড করছে, শেষে র বা এর আছে, তাই আমরা আবার অফ দিব। অফ রিডিং স্কিল। নেক্সট, while grammar is important, যদিও ব্যাকরণ গুরুত্বপূর্ণ, a lack blank vocabulary may result। তাহলে শব্দ ভাণ্ডারের অভাব দেখা দিতে পারে। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে এখানে কোনটা বসবে। ল্যাক মানে কি? অভাব। ল্যাক মানে অভাব। তা আমরা জানি যে কোনো কিছুর অভাব যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। সো ইট উইল বি অফ। একটা শব্দের নিয়ম সবসময় একই থাকবে না। যেমন আমরা জানি অফ শুধু র বা এর সঙ্গে ব্যবহৃত হয়, কিন্তু এটা আরও অনেক নিয়মের সাথে ব্যবহৃত হয়। তার মধ্যে অভাব একটা। অভাব হলে আমাদের অফ ব্যবহার করতে হয়। সো ল্যাক অফ ভোক্যাবুলারি মে রেজাল্ট, শব্দভাণ্ডারের অভাব দেখা দিতে পারে। ব্ল্যাঙ্ক কমপ্লিট ফেলার টু কনভে আ মেসেজ। তাহলে একটি শব্দভাণ্ডারের অভাব একটি বার্তা বহন করতে সম্পূর্ণ ব্যর্থতা দেখা দিতে পারে। তাহলে কমপ্লিট ফেলার মানে সম্পূর্ণ ব্যর্থতা। ঠিক আছে। এবং এর আগে আমাদের কোন প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি? আমরা জানি যে রেজাল্ট মানে ফলাফল। রেজাল্ট মানে ফলাফল, বা এটা এবং এটা মানে অন্য একটা অর্থ বোঝায়, বা শেষ পরিণতি, যে কোনো কাজের শেষ পরিণতি। কিন্তু রেজাল্ট কিন্তু এমনি আসে না। কোনো কাজ বা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার মাধ্যমেই কিন্তু একটা কাজের ফলাফল আসে। যেমন একটা প্রক্রিয়া শুরু হলো এবং সেটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো, এবং ভেতরের মধ্যে সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা ইন বলি। ওকে, যে কারণে আমরা এখানে বলতে পারি রেজাল্ট ইন কমপ্লিট ফেলার টু কনভে আ মেসেজ। এখন অর্থটা এরকম দাঁড়াবে, একটি শব্দভাণ্ডারের অভাব একটি বার্তা বহন করতে সম্পূর্ণ ব্যর্থতায় দেখা দিতে পারে।
ওকে, নেক্সট, vocabulary includes conceptual knowledge, blank words. শব্দভাণ্ডার শব্দের ধারণাগত জ্ঞান অন্তর্ভুক্ত করতে পারে। তাহলে কিসের? শব্দের। আবার র বা এর, ওই জন্য আমরা এখানে কি ব্যবহার করবো এভরিওয়ান? অফ। এখানে আরো একটা জিনিস ব্যবহার করা যায়, যদি আমি এভাবে বলি অ্যাবাউট, মানে কি শব্দের সম্পর্কে, শব্দভাণ্ডার শব্দের সম্পর্কে ধারণাগত জ্ঞান অন্তর্ভুক্ত করতে পারে। যখন কোনো কিছু সম্পর্কে বা বিষয়ে যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট ওয়ার্ডস মানে শব্দের সম্পর্কে ধারণাগত জ্ঞান অন্তর্ভুক্ত করতে পারে। নেক্সট, দ্যাট গো ওয়েল ব্ল্যাঙ্ক অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং, যা একটি সাধারণ অভিধানের অর্থের ভালোভাবে মানানসই। যেহেতু আমি প্রিপোজিশন দিইনি তাই বাংলায় আসেনি, কিন্তু এখানে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি? আচ্ছা, যদি আমি দিই উইথ, উইথ, উইথটা দিলে কেমন অর্থ দাঁড়াবে? যা একটি সাধারণ অভিধানের অর্থের সাথে ভালোভাবে মানানসই। ঠিক আছে, মানে এটা মানে বোঝায় যে একটা অভিধানের শব্দের অর্থের সাথে সেই যে কোনো একটা শব্দ কি, যে কোনো ওই শব্দটা অভিধানের শব্দের অর্থের সাথে মিল খায়। ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শব্দের অর্থ, ব্যবহার, গভীরতা বা এর কনটেক্সট সবসময় কিন্তু অভিধানের সাথে মিল খায় না। ঠিক আছে, যেমন অভিধানে একটা দেওয়া হলো বা অন্য বই এটার অর্থ আরেকটা। ঠিক আছে, একটা শব্দের অর্থ সবসময় সীমাবদ্ধতা থাকে না, যে অভিধানের মধ্যে সীমাবদ্ধতা নেই, যা সেক্ষেত্রে আমরা বিয়ন্ডটা দিতে পারি এবং এটা দিলে আমাদের সেন্টেন্সটা রাইট হবে এবং কারেক্ট হবে এবং অ্যাকুরেট হবে। সো সেক্ষেত্রে আমরা যদি উইথটা যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের রং হচ্ছে, তাই আমরা এখানে উইথ ব্যবহার করতে পারবো না। ওকে, আই হোপ ইউ গেট ইট। নেক্সট, স্টুডেন্ট সেজ ভোকাবুলারি নলেজ ইজ আ বিল্ডিং প্রসেস। শিক্ষার্থীদের শব্দভাণ্ডারের জ্ঞান একটি নির্মাণ প্রক্রিয়া। দ্যাট অকার্স, যা টাইম, যা সময়ের সাথে সাথে অতিবাহিত হয়, যা সময়ের সাথে সাথে অতিবাহিত হয়ে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তো টাইমের আগে আমাদের একটা কি ব্ল্যাঙ্ক আছে, সময়ের সাথে সাথে অতিবাহিত হয়ে, যদি আমরা এই পর্যন্ত অর্থ করি তো এর আগে আমাদের ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমরা এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? যদি আমরা এখানে ব্যবহার করি উইথ, উইথ, ঠিক আছে, যা সময়ের সাথে সাথে, তোমরা ভাবতে পারো যে সাথে সাথে মানেই তো উইথ, ঠিক আছে, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উইথ মানে কি একটা জিনিসের সাথে আরেকটা জিনিস একেবারে সংযুক্ত থাকা। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি ওভার, ওভার মানে কি যে কোনো একটা কাজ সময়ের সাথে সাথে দীর্ঘ সময় ধরে চলমান থাকা বা হওয়া, এরকম ক্ষেত্রে বোঝাতে আমরা ওভার ব্যবহার করতে পারি। সো উই ক্যান ইউজ ওয়ার্ড, উই ক্যান ইউজ ওভার, আমরা ওভার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ওভার ব্যবহারটা করা আমাদের জন্য কারেক্ট হবে এবং উইথ ব্যবহার করলে সেটা কি রং হবে, যেটা আরেকটা অর্থ দাঁড়াবে। নেক্সট, টাইম অ্যাজ দে টেন্ড টু মেক কানেকশনস ব্ল্যাঙ্ক আদার ওয়ার্ডস, তাহলে এই দিক থেকে যা সময়ের সাথে সাথে অতিবাহিত হয়ে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমার এখানে বলছে অন্য শব্দের, আদার ওয়ার্ডস। তো এখানে একটা জিনিস মাথায় আসতে পারে যে আমরা এখানে উইথ কি ব্যবহার করতে পারি? উইথ, আমরা যদি এখানে উইথ যদি ব্যবহার করি, উইথ, কারণ সাথে যে অন্য শব্দের সাথেও তো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমি আগেই বলেছি উইথ মানে কি কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস একেবারে সংযুক্ত থাকা বোঝায়। কিন্তু আমরা যদি এখানে টু ব্যবহার করি তাহলে এরকম, টু মানে কখন ব্যবহার করি? যখন একটা জিনিস আরেকটা জিনিসের সাথে যখন সংযোগ হয় বা সম্পর্ক স্থাপন করে বা যুক্ত হয়, সেক্ষেত্রে টু। ঠিক আছে, সেক্ষেত্রে কি টু। সো এই ক্ষেত্রে আমরা যদি উইথ ব্যবহার করি তাহলে আমাদের এটা রং হবে। সো ইট উইল বি ইনকারেক্ট। আমি আশা করি যে তোমরা এটা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। সো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যে টপিকের উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সে টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এভরিওয়ান, and bye for now.